ধানের জেলা দিনাজপুরে কৃষকরা এখন আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। তবে এই ভরা আমন মৌসুমে সার নিয়ে বেশ বিপাকে রয়েছেন কৃষক। নির্ধারিত মূল্য ও চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ করছেন চাষিরা। অপরদিকে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে এবং অভিযুক্ত সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুর জেলায় বর্তমানে চলছে রোপা আমন আবাদের ব্যস্ততা। তবে সার নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। চাহিদা অনুযায়ী সার না পাওয়ার পাশাপাশি বেশি দামেও কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। আমনের শুরুতেই এমন অবস্থা হলে ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান চাষিরা। সারের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এখনই সরকারের কড়া নজরদারি চান তারা। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, একটু ট্রাবল আছে আর কি। সার কিনতে হলে আমাদেরকে 100 টাকা 200 টাকা বেশি দিয়ে কিনতে হয়। সার পাওয়া যাচ্ছে কিন্তু বাজারে গেলে ভাই সরকারের রেট আলাদা, আমরা বাজারে কিনি ঊর্ধ্বগতি হয়। আমরা কৃষকরা যদি কম দামে যদি সার না পাই তাহলে আমরা কিভাবে ফসল ফলাবো? সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। কৃষকের এই উপকরণটি যাতে সহজলভ্য হয় এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে তারা পারচেস করতে পারে, সেটি কিন্তু আমরা নজরদারির মধ্যে রেখেছি। এখন পর্যন্ত আমাদের দিনাজপুরের অবস্থা সারের যে সরবরাহ পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক। সার বিক্রিতে অনিয়মের অভিযোগে অর্থদণ্ডের পাশাপাশি সম্প্রতি ফুলবাড়ী ও বীরগঞ্জ উপজেলার 2জন ডিলারকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।